তুমি এই মুহূর্তে যে নিজেকে আমি বলে অনুভব করছো, সে আসলে কে? তোমার নাম, তোমার শরীর, তোমার স্মৃতি, নাকি এমন কিছু যা সব কিছুর পেছনে নীরবে দাঁড়িয়ে আছে? একটা প্রশ্ন করি, যদি হঠাৎ তোমার সব স্মৃতি মুছে যায়, তাহলে কি তুমি আর আগের সেই মানুষ থাকবে? যদি শরীর বদলে যায়, মুখ বদলে যায়, বয়স বদলে যায়, তাহলে আমি কি বদলে যায়? বিজ্ঞান বলে তুমি মূলত তোমার মস্তিষ্ক, ৮৬ বিলিয়ন নিউরন, বিদ্যুতের মতো সিগন্যাল, রাসায়নিক প্রতিক্রিয়া, এই সব কিছুর মিলিত ফলই তুমি। তোমার ভালোবাসা কেমিক্যাল, তোমার রাগ নিউরন, তোমার স্মৃতি সিনাপস। তাহলে প্রশ্ন হলো, যদি ব্রেনই সব হয়, তাহলে গভীর ঘুমে তুমি কোথায় চলে যাও? গভীর ঘুমে তুমি কিছুই জানো না, না নিজের শরীর, না নিজের নাম, না পৃথিবী। তবুও সকালে উঠে বলো, আজ খুব শান্তিতে ঘুমিয়েছি। কে জানলো শান্তি ছিল? গভীর ঘুমে যদি তুমি একদম অচেতন হও, তাহলে সেই শান্তির অভিজ্ঞতা কে নিল? এবার আসি প্রাচীন জ্ঞানে। উপনিষদ বলে মানুষের ৪টি অবস্থা আছে: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর তুরীয়। জাগ্রতে তুমি পৃথিবী দেখো, স্বপ্নে তুমি নিজের মন তৈরি পৃথিবী দেখো, সুষুপ্তিতে কিছুই দেখো না। কিন্তু একটা জিনিস ৩ অবস্থাতেই থাকে: একটা নীরব সাক্ষী, যে দেখছে জাগ্রতকে, যে দেখছে খোঁজে স্বপ্নকে, যে জানছে গভীর ঘুমের শান্তিকে। সেই সাক্ষী তোমার প্রকৃত সত্তা। চোখ দেখে না, চোখকে দেখায় যে সেই তুমি। মন ভাবে না, মনের ভাবনাকে যে লক্ষ্য করে সেই তুমি। একটা উদাহরণ দিই, ধরো তুমি আকাশ, তোমার চিন্তা হলো মেঘ, তোমার আবেগ হলো ঝড়, তোমার দুঃখ হলো বৃষ্টি। মেঘ আসে যায়, ঝড় ওঠে থামে, বৃষ্টি পড়ে শুকিয়ে যায়, কিন্তু আকাশ বদলায় না। তুমি কি সেই মেঘ নাকি আকাশ? এবার বিজ্ঞানেও একটা প্রশ্ন উঠছে, চেতনা কি শুধু ব্রেনের উৎপাদন, নাকি ব্রেন শুধু চেতনার যন্ত্র? রেডিও কি গান তৈরি করে, নাকি শুধু সিগন্যাল ধরছে? যদি ব্রেন রেডিও হয়, তাহলে চেতনা কি সেই অদৃশ্য তরঙ্গ? নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে অনেক গবেষণা হয়েছে। অনেক মানুষ বলেছে হৃদস্পন্দন বন্ধ থাকার সময়ও তারা কিছু অনুভব করেছে। বিজ্ঞান এখনও নিশ্চিত উত্তর দেয়নি, কারণ চেতনা হলো বিজ্ঞানের সবচেয়ে কঠিন প্রশ্ন। একেই বলা হয় হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস। কেন একটা নিউরনের বৈদ্যুতিক সিগন্যাল অনুভূতি হয়ে ওঠে? কেন রাসায়নিক প্রতিক্রিয়া আমি আছি এই অনুভূতি তৈরি করে? এটার সঠিক উত্তর এখনও কারো কাছে নেই। এবার একটা গভীর প্রশ্ন করো নিজেকে, যদি তুমি শরীর না হও, তাহলে মৃত্যু কি? যদি তুমি চিন্তা না হও, তাহলে দুঃখ কার? যদি তুমি আবেগ না হও, তাহলে ভয় কাকে ছুতে পারে? হয়তো আমরা ভুল জায়গায় নিজেদের খুঁজছি। আমরা শরীরে নিজেকে খুঁজি, আমরা পরিচয়ে নিজেকে খুঁজি, আমরা স্মৃতিতে নিজেকে খুঁজি। কিন্তু যদি তুমি সেই চেতনা হও যে শুধু অভিজ্ঞতা নিচ্ছে, তাহলে জীবনটা কি? হয়তো এটা এক অভিজ্ঞতা, হয়তো তুমি সেই চেতনা যে সাময়িকভাবে মানুষ হয়ে খেলছে। একদিন তুমি শিশু ছিলে, তারপর কিশোর, তারপর প্রাপ্তবয়স্ক হবে। শরীর বদলালো, চিন্তা বদলালো, স্বপ্ন বদলালো, কিন্তু ভেতরে একটা অনুভূতি কি একই রইল না? একটা নীরব আমি। আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা কাজ করো, চোখ বন্ধ করো, চিন্তাগুলোকে আসতে দাও। তারপর নিজেকে জিজ্ঞেস করো, এই চিন্তাগুলোকে যে দেখছে সে কে? যে দুঃখকে অনুভব করছে? হয়তো উত্তর শব্দে আসবে না, হয়তো শুধু নীরবতা আসবে। আর সেই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে তোমার আসল পরিচয়। তুমি শরীর নও, তুমি নাম নও, তুমি স্মৃতি নও, তুমি সেই সচেতন উপস্থিতি যে সব কিছুর সাক্ষী। যদি এই ভিডিও তোমার চিন্তায় আলোড়ন তোলে, কমেন্টে লিখো আমি কে। আর যদি তুমি এমন গভীর প্রশ্ন নিয়ে আরও ভিডিও চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই যাত্রা এখনই শুরু হলো।